সম্মানিত মুসল্লিন ইকরাম, জবান খুলে শুকরিয়া আদায় করছি আপনার আমার হায়াত আর মৌতের মালিক, যে রব পৃথিবীর জমিনে মানুষ পাঠিয়ে সকল মানুষকে খলিফার দায়িত্ব দিয়ে পৃথিবীর জমিনে অন্যায়কে দমন করে জাহিলিয়াতকে বিদায় দিয়ে কোরআনের দেওয়া আল্লাহর বিধানের আলোকে একটা সমাজ করার জন্য চেষ্টা চালানোর জন্য রব্বুল আলামিন মানুষদেরকে নির্দেশনা দিয়েছেন। যে রব আমাদেরকে মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, সেই মহান মালিকের দরবারে সকলে প্রাণ উজাড় করে কণ্ঠ ছেড়ে দিয়ে রব্বুল আলামিনের শুকর আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যে নবী আমাদেরকে নেক আমলের পাশাপাশি সমস্ত নেক আমলের থেকে শ্রেষ্ঠতম একটি নেক আমল, সেই নেক আমলটি হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা শিখিয়েছেন, দেখিয়ে দিয়ে গিয়েছেন। তিনি শুধু বলেই যান নাই, বাস্তবে তলোয়ার নিয়ে কেমনে জিহাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদের এই ট্রেনিংটুকু তিনি প্র্যাকটিক্যালে দেখিয়ে গেছেন গোটা মুসলিম উম্মার জন্য। বলে সুবহানাল্লাহ। সেই রাসূলের শানে দরুদ ও সালাম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম সূরাতুত তাওবা থেকে ছোট্ট একটা আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ছোট্ট আয়াতে কারিমার আলোকে আজকে আলোচনার মূল বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার লোকেরা, তোমরা যারা আমি রবকে বিশ্বাস করো, আমি রবের প্রতি যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, অ্যাকসেপ্ট করো না, তাদেরকে প্রশ্রয় দিও না, বন্ধুত্ব স্থাপন করো না, সম্পর্ক আত্মীয়তার বন্ধন তৈরি করো না, আবাউকুম, তোমাদের পিতাদের সঙ্গে। কাদের সাথে? অবাক করা কথা, পিতাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না। ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদের সঙ্গে। আউলিয়া, বন্ধু, তাদেরকে বন্ধু হিসেবে তোমরা গ্রহণ করো না। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, তারা যদি ঈমান অপেক্ষা কুফরিকে বেশি ভালোবাসে, বেশি প্রাধান্য দেয়, বেশি পছন্দ করে, তাহলে খবরদার, আমি রব তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি, তোমরা তাদেরকে বন্ধু হিসেবে কখনো গ্রহণ করবা না। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফাউলাইকা হুমুয যালিমুন, তারা হচ্ছে জালিম। হাজিরিন, এই আয়াতে কারিমা নাযিল হওয়ার একটা বিশাল প্রেক্ষাপট। কোরআনুল কারীম আয়াতে কারিমাগুলো নাযিল হওয়ার পেছনে অনেক বড় বড় ইতিহাস, অনেক বড় বড় ঘটনার শানে নুজুল বর্ণিত হয়েছে। যখন ঈমান আর কুফরের ভিতরে একটা মিল তৈরি হলো, সেই তাবুকের যুদ্ধে মিল যখন তৈরি হলো, আল্লাহ পাক মানুষদেরকে নির্দেশনা দিচ্ছে জিহাদের জন্য, অন্যায়কে প্রতিরোধ করার জন্য, প্রতিরোধ করে তোলার জন্য। এমন অবস্থায় যখন কিছু সংখ্যক মানুষ অন্যায়ের প্রতিবাদ থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করলো, বিভিন্ন অজুহাত দিয়ে, প্রচন্ড গরম, ফসল কাটার মৌসুম, পরিবার অসুস্থ, পরিবারে খাবার নাই,
খাদ্য জোগাড়ের একমাত্র মাধ্যম আমি, এভাবে নানান অজুহাত দিয়া যখন তারা অন্যায়ের প্রতিবাদ থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করলো, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার এই আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ পাক বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলছে, তোমরা যে তাল বাহানা করছো, অজুহাত পেশ করছো, এই অজুহাতের পিছনে দুনিয়ার মোহ, তোমাদের সম্পদের ক্ষতি হবে এই ভয়, তোমাদের সন্তানের মোহ, তোমাদের স্ত্রীদের ভালোবাসা, তোমাদের পরিবার সম্পদের ভালোবাসা, সবগুলো থেকে যদি আল্লাহ তার রাসূল থেকে এগুলোই বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহ পাকের শাস্তির অপেক্ষা করো, আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষা করো। আল্লাহ পাক অচিরেই একটা ফয়সালা নাজিল করবেন। রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে ইসলাম আর কুফরের ভিতরে একটা পার্থক্য তৈরি করলেন। ইসলাম কি, কুফর কি, অস্বীকারকারী কে, আর কারা ইমানদার। ইমানদারদের পরিচয় কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াত, প্রায় 200 থেকে 300 আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক শুধু ইমানদারদের বর্ণনাই দিচ্ছে। আমি প্রায় বর্ণনা করি সূরাত আনফাল 2 নম্বর আয়াতে কারিমা থেকে। আল্লাহ পাক এখানে বলছে যে ইমানদারদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হলে ইমানদার লোকেরা মনোযোগ সহকারে শ্রবণ করে, তা মানার চেষ্টা করে। যখনই তার সামনে আল্লাহ পাকের গুণাবলী, আল্লাহ পাকের নির্দেশনাবলীর আলোচনা হয়, তখন তাদের ঈমানটা তাজা হয়। যার ঈমান মরে গেছে সেই ঈমানটা কোন রকম জীবিত হয়ে ওঠে। পাশাপাশি তারা আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করে। তারা আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করতে গিয়ে কার্পণ্যতা দেখায় না। আবার এই সমস্ত মানুষদের আল্লাহ পাক কি কি পুরস্কার দেবে তা রব্বুল আলামিন বর্ণনা করছেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই আয়াতে কারিমার আলোকে কিছু সংখ্যক মানুষ ইযা যুকিরাল্লাহ শব্দটাকে গ্রহণ করে নিয়েছে জিকিরমূলক, জিকির হিসাবে। তারা সর্ব অবস্থায় আল্লাহ পাকের নামে শুধু আল্লাহর নাম জপে, আল্লাহ পাকের জিকির গুজার হয়। এই শুকুর গুজার হওয়ার মধ্য দিয়া তারা নানান ধরনের ভঙ্গিমা, নানান ধরনের অ্যাক্টিং তারা চালিয়ে যায়। তারা শুধু জিকিরটাকে গ্রহণ করে নিয়েছে, এটা একটা ইসলাম, এটা ইসলাম, এর বাহিরে মনে হয় ইসলাম নাই। অথচ রব্বুল আলামিন বলছে ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহ পাকের নামটা স্মরণ হয় তথা জিকির করা হয়, তখন আল্লাহ পাকের ভয়ে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, কাঁপে। তথা আল্লাহ পাকের বিশালত্ব, আল্লাহ পাকের শ্রেষ্ঠ শক্তি, আল্লাহ পাকের পাওয়ার সম্পর্কে তারা অবগত হয়ে তারা আল্লাহর দিকে ঝুঁকে যায়, মনে করে এই পৃথিবীতে যা আছে সবকিছু আল্লাহ, সবকিছু আমার রবের নিয়ন্ত্রণাধীন। সুতরাং আমার রবকে, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করা, তিনি হায়াত দেন, তিনি মওত দেন, তিনি বিপদ আর মুসিবত চাপিয়ে দেয়। তারা ইমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে এটা। ইদা কুলিয়াত আলাইহিম, তেলাওয়াত যখন করা হয় কোরআনুল কারীম থেকে, এই যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত হলো,
লা তাত্তাখিযু আবাকুম, আল্লাহ পাক সেই কথাই বলছে যে তাদের সামনে তুলিয়াতা আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন আয়াতগুলো তেলাওয়াত করা হয় তখন ঈমানদার লোকদের অবস্থা দেখবা, তারা আলোচনা শুনে, খুতবা শুনে, এর আগে কিছুক্ষণ আগে তারা দুর্বল ঈমানদার, ঈমানের তেজ একটু কম, কিন্তু আলোচনা শোনার পর তাদের ঈমানের জজবা, ঈমানের তেজ 1 গুণ থেকে 100 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদার লোকদেরকে ডেকে বলছে, ঈমানদার লোকেরা, লা তাত্তাখিযু, তোমরা খবরদার গ্রহণ করবা না, আউলিয়া, বন্ধুরূপে, আবাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোমাদের পিতাদেরকে আর তোমাদের ভাইদেরকে কখনোই তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবা না, যদি না তারা ইস্তাহাব্বুল কুফরা, তারা কুফরিকে বেশি প্রাধান্য দেয়, কুফরিকে বেশি ভালোবাসে। হাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের উপরে ঈমানের থেকে বেশি। প্রিয় হাজিরিন, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তাকালে এই মসজিদে যতগুলো মুসল্লি আমরা হাজির হয়েছি, টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, অনেকের মুখে দাড়ি আছে, অনেকের মুখে দাড়ি নাই। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা মনে করতে পারি এখানে যারা আছি সকলেই এক একজন ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এক একজন ঈমানদার, কিন্তু আমলের দিক দিয়া, কোরআনুল কারীমের আমল করতে গিয়া, আল্লাহ পাকের নির্দেশনাবলীগুলো পালন করতে গিয়া বোঝা যায় তাদের ভিতরে ঈমানের থেকে কুফরির সংখ্যাটা বেশি। কথা বলেন ঠিক কিনা? একটা সহজ এক্সাম্পল আপনাদের সামনে দেই। 5 ওয়াক্ত নামাজ, ইসলামের অন্যান্য বিধান আপাতত সাইডে রাখলাম, 5 ওয়াক্ত নামাজের যে বিধান, এই বিধানটা যে নাজিল হয়েছে, যেসব ব্যক্তিরা প্রত্যেকটা দিন 5 বার কুফরি করে, কি করে? 5 বার কুফরি করে, মানে নামাজ থেকে নিজেকে বিরত রাখে, বেনামাজি হিসাবে নিজেকে পরিচয় দেয়, আর সারাদিন মিলে 5টা কুফরি করে, আর ঈমানের দৃষ্টিকোণ থেকে তাকালে কয়টা ঈমানদারের কাজ করে? কথা বোঝা যায়? সারাটা দিন হিসেব করে দেখেন, 5 ওয়াক্ত নামাজ বাদ দিলেন, দিনে 5টা কুফরি করলেন, আর সারাটা দিনে হয়তোবা 2 টাকা মসজিদে দান করেছেন, অথবা কারো উপকার করেছেন, তাহলে সংখ্যাটা ঈমানের সংখ্যা বেশি না কুফরির সংখ্যা বেশি? এটা আওয়াজ দেয়, কিসের সংখ্যা বেশি? কুফরির সংখ্যা বেশি। আল্লাহ পাক বলছে, লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যারা ঈমানের অপেক্ষা কুফরিটাকে বেশি প্রাধান্য দিবে, কুফরিটাকে বেশি মূল্যায়ন করবে, বেশি দাম দিবে, লা তাত্তাখিযু, খবরদার তোমরা তাদেরকে বন্ধু বানিও না। প্রিয় হাজিরিন, এই আয়াতে কারিমার আলোকে আল্লাহ পাক যদি বান্দাদেরকে বোঝাতে চাচ্ছেন, আল্লাহ পাক প্রত্যেকটা সমাজ পরিচালনার জন্য, প্রত্যেকটা দেশ পরিচালনার জন্য, প্রত্যেকটা পরিবার পরিচালনার জন্য এক একজন দায়িত্বশীল নিযুক্ত করেন কিনা? কথা বলেন, আছে না? প্রত্যেকটা সেক্টরে দায়িত্বশীল আছে কিনা? নেতা আছে কিনা? নেতা আছে প্রত্যেকটা সেক্টরে। আবার প্রত্যেকটা সেক্টরের দায়িত্বশীলদের ব্যাপারে আল্লাহ পাক কঠোরতা দিয়েছেন, তোমার দায়িত্ব হচ্ছে এটা, তোমার দায়িত্বের জবাবদিহি কিন্তু করতেই হবে। লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না তাদেরকে। এই দায়িত্ব পালন করতে গিয়া আমরা যেটাকে ফলো করব, খেয়াল করব, দায়িত্ব পালন করতে গিয়া তারা তাদের অধীনস্থদের উপরে, জনগণের উপরে কে কতটুকু
ইমানের বিধান কার্যকর করেছে, আর ইমানের বিধানকে বাদ দিয়ে কুফরির বিধানকে কতটুকু বাস্তবায়ন করেছে, এই দৃষ্টিকোণ থেকে, এই চিন্তা চেতনায় আপনি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। উদাহরণে চলে যাই, আমাদের সমাজের যিনি দায়িত্বশীল, যিনি মেম্বার কিংবা চেয়ারম্যান, ওনার উপরে সমাজে যত অন্যায়, যত অশ্লীলতা, যত ব্যয়াপনা, এগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এগুলোকে বন্ধ করার চেষ্টা করে ইমানের পথটাকে সহজ করে দেওয়া, কুফরিটাকে বিদায় করে দেওয়া, এই সমাজের দায়িত্বশীল যদি ইমানের পথগুলোকে কঠিন করে দিয়ে সমস্ত অন্যায় পথগুলোকে সহজ করে দেয়, বলেন তো আল্লাহ পাকের ভাষায় তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে? হ্যাঁ, সে কখনো বন্ধু হতে পারে না, কারণ তার ভিতরে কুফরির সংখ্যাটা বেশি আর ইমানের সংখ্যাটা তার ভিতরে কম। এজন্য তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। এখন সে নেতা হোক, আপনার আমার নেতা, বিশ্ব নেতা, যেই হোক না কেন, যদি কুফরির সংখ্যাটা বেশি হয় তাকে শত্রু বানাতে হবে, বন্ধুর বিপরীতে শত্রু বানিয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে, সমস্ত অন্যায় অশ্লীলতাকে দমন করার জন্য চেষ্টা চালাতে হবে। যদি কেউ চেষ্টা না চালায়, আমরা যে বলি আমার অন্তরে ঈমান আছে, তাহলে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস শুনে নেই, ওয়ালাই জাহাদা বিলিসানিহি ফাহুয়া মুমিন, ওয়ালাই জাহাদা সাবি কলবিহি ফাহুয়া মুমিন। ওই ব্যক্তির ভিতরে ঈমান আছে যার অন্তরটা অন্যায়ের প্রতি ঘৃণা জন্ম নেয়। ওই ব্যক্তির এতটুকু ঈমান আছে যার কথাগুলো, যে কথা দ্বারা অন্যায়ের প্রতিবাদ করে, আর যে একটাও করে না, লা ইউমিন, তার ভিতরে ঈমানের কানা করিও নাই, কানা শিখিও নাই। এখন আসুন, আমরা যারা নিজেদেরকে বাহ্যিকভাবে ঈমানদার দাবি করছি, ঈমানের দাবিদার নিয়ে আমরা যারা সমাজে চলাফেরা করছি, আমাদের ভিতরে অন্যায়ের প্রতিবাদ করার মতো চিন্তা যদি জাগ্রত না হয়, ক্ষোভ জাগ্রত না হয়, রাগ তৈরি না হয়, তাহলে বুঝে নিতে হবে আমার ভিতরে ঈমানের কানাকড়িও নাই, কোনো অংশই নেই। আর যার ভিতরে ঈমানের কোনো অংশই নাই, সে ব্যক্তি কি মুমিন? সে ব্যক্তি কি জান্নাতি? না। মাসউদ রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট করে দিলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় হাজিরিন, তাহলে এমন সমস্ত মানুষদের প্রতি ঈমান আনাও যাবে না, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। উদাহরণ দিচ্ছে আমার দেশের প্রধানমন্ত্রী, যিনি প্রায় 20 কোটি মানুষের দায়িত্বশীলা, 20 কোটি মানুষের নেতা নেত্রী, তেনার দায়িত্বের ভিতরে পড়ে সমাজে ইনসাফ কায়েম করা, সমাজে হককে বাস্তবায়ন করা, সমাজে অন্যায়কে দূরে ছেড়ে দেওয়া, অশ্লীলতাকে মুছে দেওয়া, তার উপর এই দায়িত্ব বর্তায়। এগুলোকে মুছে দিয়ে তার নির্দেশনা হচ্ছে ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, সে জমিনের ক্ষমতা পেল, আকামুস সালাহ, সে নামাজ কায়েম করবে, নামাজের নির্দেশনা দিবে। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে মুসলমান মনে করি কিনা? করি কিনা? মনে করি কিনা মুসলমান? কিন্তু আল্লাহ পাক বলেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাযীনা, যারা, তারা যারা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে জমিনের ক্ষমতা প্রদান করলে তারা সর্বপ্রথম আগে নামাজের নির্দেশনা দেবে। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী
নামাজ পড়ে কিনা। আমরা ইন্টারনেটে দেখি নামাজ পড়ছে, মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করে, নিশ্চিতভাবে বলা যায় সে একজন মুসলিম, মুসলমান ঘরের সন্তান। কিন্তু ক্ষমতার চেয়ারে বসে, দায়িত্বশীলের চেয়ারে বসে যখন ইমানের জায়গায় ইমানের কাজগুলোকে বাদ দিয়া নামাজ, যেখানে নির্দেশনা দেওয়ার কথা ছিল নামাজের, সেখানে নামাজের কোনো নির্দেশনা নাই। যেখানে নির্দেশনা দেওয়ার কথা ছিল সোনার ছেলেরা টেন্ডারবাজি বাদ দাও, চাঁদাবাজি বাদ দাও, অস্ত্রবাজি বাদ দাও, সন্ত্রাসী বাদ দাও, বাদ দিয়ে আল্লাহ তার রাসূলের পথে এসো, নামাজ বাধ্যতামূলক, আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে ছুটে যেতে হবে। এই যে ইমানের পথটাকে বাদ দিয়া কুফরির যত বিধান, নামাজ যার যার তার, কিন্তু আল্লাহ পাক তো বলছে ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের বুকে এমন কিছু মুসলিম আছে, এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আমি ক্ষমতা প্রদান করলে তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে। এখন যারা নামাজ কায়েম করবে না, নামাজের নির্দেশনা যার ভিতরে নাই, সে ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। সন্দেহ আছে? মুসলমান হতেই পারে না। পাশাপাশি অন্যান্য বিধান, বিচার বিভাগ, আইন বিভাগ, ভূনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি সবকিছু যদি আল্লাহ পাকের ইমানের পর্যায়ে না পড়ে, আল্লাহ পাক বলছে ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ইমানের অপেক্ষা যদি কুফরিতে তার কাছে বেশি প্রাধান্য পায়, মানে কুফরির সংখ্যাটাই বেশি হয়, তাহলে নিঃসন্দেহে সে কাফির, এবং এই কাফিরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। অনেকের মনে কষ্ট লাগতে পারে যে আমি তো অমুক দলের কর্মী, এখানে দলের আলোচনা আসছে না, ব্যক্তির আলোচনা আসছে। আপনি যে দলের কর্মী হন সমস্যা নাই, কিন্তু কোরআনের সঙ্গে মিলান, যে কোরআন যা বলছে আপনি কি এর ভিতরে পড়েন কিনা। প্রিয় হাজিরিন, জেনাকারীর শাস্তি কোরআন বর্ণনা করছে, কিন্তু বাংলাদেশে আইনে জেনার শাস্তি বিচার হতে হতে 5-7-10 বছর কেউ বা অপরাধ করার পরও খালাস পেয়ে যায়, ছাড়া পায়। তাহলে এই আইনগত দিক দিয়েও ইমানের থেকে কুফরির প্রাধান্য বেশি না কম? বেশি। তার মানে বোঝা যাচ্ছে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে আর কাকে যাবে না। প্রিয় হাজিরিন, লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম, আল্লাহ পাক বলছে নিজের পিতারাও যদি অন্যায়ের প্রতিবাদ না করে, নিজের পিতারাও যদি আমাদেরকে সন্তানদেরকে অন্যায়ের প্রতিবাদ করে গড়ে না তুলে, তথা তাদের কাছেও যদি ইমানের অপেক্ষা কুফরি বেশি প্রাধান্য পায়, তাহলে ওই পিতাও আপনার বন্ধু হতে পারে না, ওই পিতাও আপনার বন্ধু নয়। এক কথায় ইমানের পর্যায়ে বাদ দিয়া যত মানুষ আছে, যত প্রাণী আছে, মানুষ নামক কোন মানুষই ইমানদারদের বন্ধু হতে পারে, সে বাবা হোক কিংবা ভাই হোক। কারণ আল্লাহ পাক বলছে আবাউকুম ওয়া ইখওয়ানুকুম, তোমাদের পিতাও এখানে শামিল হতে পারে, তোমাদের ভাইরাও এখানে শামিল হতে পারে। তাদের ভিতরে ইমানের অপেক্ষা কুফরি বেশি প্রাধান্য পায়। প্রিয় হাজিরিন, যারা আমরা এখানে হাজির হয়েছি, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছি, প্রত্যেক দিন 5টা কুফরি করছি, ওই সমস্ত মুসল্লিরাও আমি ইমামের বন্ধু কি? ইমামের বন্ধু নয়। ওই সমস্ত মানুষেরা না মুসল্লিদের বন্ধু হতে পারে না। এই উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন পেশ করার পর বলছে ইখওয়ানুকুম, তোমাদের ভাইয়েরা। পরবর্তী আয়াতে বলছে আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, এটা তোমাদের ভাই, তোমাদের ছেলে, তোমাদের স্ত্রী, তোমাদের পিতা, তোমাদের মাতা, সকল ব্যক্তিরা যদি আল্লাহ তার রাসূলের থেকে বেশি প্রিয় হয়,
তাহলে আল্লাহ পাকের শাস্তির অপেক্ষা করো, আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষা করো। অচিরে আল্লাহ পাকের নির্দেশ আসবে এবং তোমাদের জায়গায় অন্য একটা জাতিকে আল্লাহ পাক ক্ষমতা প্রদান করবে। সাধারণ দৃষ্টিকোণ থেকে আবা হুকুম ও আবনা হুকুম, পিতা আর এই সন্তানের যে সম্পর্ক পৃথিবীর জমিনে, একটা সন্তান পিতার জন্য কলিজার টুকরা, হয় কিনা? কলিজার টুকরা না? একজন পিতা সন্তানের জন্য জীবনটাও বিলিয়ে দিতে পারে। একজন পিতা হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানের সুখের জন্য, একজন পিতা সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য, সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য সে মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা পরিশ্রম করে। এই আদরের সন্তানেরা যখন সমাজের কিছু দায়িত্বশীলের কাছে লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়, তখন পৃথিবীর প্রত্যেকটা পিতার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে কঠিন এক পরিস্থিতির মাঝে মুসলমানেরা পড়ে গেছে। পিতা আর পুত্র, তাদের ভিতরে একটা সম্পর্কের ব্যবধান তৈরি হচ্ছে যে কোন সব পিতারা তাদের সন্তানদেরকে অন্যায়ের প্রতিবাদ হিসাবে গড়ে তোলার জন্য সন্তানকে মেরে দিচ্ছে। যা, এটা শুধু তোমার আমার অধিকার নয়, এটা হচ্ছে গোটা বাংলা প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা যুবক যুবতীর অধিকার। কথা বলেন ঠিক কিনা? এমনটা হয়ে গেছে। আল্লাহ পাক যাকে ক্ষমতা দিচ্ছে, আল্লাহ পাক বলছে ইম্মাক্কান না বলতে লাভ, জমিনে ক্ষমতা প্রদান করবো তারা এসেই আগে নামাজ কায়েম করবে। কিন্তু অবস্থাটা থাকেন তা উল্টো। আমরা মুসলমানের দেশে মুসলমানকে ক্ষমতায় বসিয়েছি। ক্ষমতায় বসার পর ইমানের পথকে বাদ দিয়া যত অন্যায়, অশ্লীলতা, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য তারা বদ্ধপরিকর। একজন পিতা সন্তানের সুখের জন্য হাড় ভাঙা পরিশ্রম করছে, সন্তানকে মানুষের মতো করে গড়ে তুলবে, যোগ্য হিসেবে গড়ে তুলবে, অথচ সেই জায়গায় গিয়ে এত কষ্টের টাকা, জমি বেচা টাকা, হাড় ভাঙা পরিশ্রমের টাকা ব্যর্থ করার জন্য আবার উপর লেভেলের মানুষেরা তৈরি হয়ে গেছে। তাদেরকে এত কষ্ট, এত শ্রম থেকে কেমনে বঞ্চিত করা যায়, তাদের উপরে কেমনে জুলুম করা যায়। তারা হাড় ভাঙা পরিশ্রম করে সামনের দিকে আগাচ্ছে, বাবা মার মুখে হাসি ফুটাবে, ভবিষ্যৎ গড়ে তুলবে। আর সেই সন্তানদের মুখে চুনকালি মাখানোর জন্য, তাদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য যুবক যুবতী বুকের ভিতরে ফায়ার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, হত্যা করে তাদেরকে পিছপা করানো হচ্ছে। যে কথা আন্দোলন চলছে, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্র কিংবা ছাত্রী আমাদের ঘরে আছে না নাই? এমন কোন পরিবার আছে যেই পরিবারে স্টুডেন্ট নাই? আছেন কি এমন কোন পরিবার? মনে হয় না। কারণ প্রত্যেকটা পরিবারে মেয়েরা নতুবা ভাইরা, ছেলেরা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া। এইসব ছেলেরা মাঠে নামিয়েছে তাদের অধিকার আদায়ের জন্য। আমরা এত কষ্ট করে পড়ালেখা করব, মাথার ঘাম পায়ে ফেলে আমার পিতারা টাকা খরচ করবে, তারা খেয়ে না খেয়ে আমাদের জন্য বরাদ্দ দেবে, আমাদের মেস খরচ দেবে, আমাদের পড়ালেখার খরচ দেবে। আর হঠাৎ করে আমরা আমাদের অধিকার পাবো না। হঠাৎ করে কে বা কারা এসে আমাদের স্থানগুলো দখল করবে, যাদের নাই কোনো যোগ্যতা, নাই কোনো জ্ঞান। যেমন অবস্থা, উদাহরণ দিচ্ছি, 3 কিলোমিটার দূর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। রাউন্ড 3 কিলোমিটার দূর প্রতিযোগিতা শুরু হওয়ার পর যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে গেছে। এদেরকে বলা বাসি খুব দেওয়ার
সঙ্গে সঙ্গে এরা দৌড় শুরু করে দিয়েছে, দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে যখন প্রায় 2 কিলো পথ অতিক্রম করলো, আমার কিছু দুর্নীতিবাজ দায়িত্বশীল যারা এই প্রতিযোগিতার দায়িত্বে নিয়োজিত, তারা হঠাৎ করে 2 কিলোমিটার পর কিছু সংখ্যক ব্যক্তিকে ঢোকাই দিল যে তোমরা এইখান থেকে দৌড় দিবা, যারা ফার্স্ট হবে তারাই কি হবে, এই স্থানগুলো দখল করবে, স্থানের উপযুক্ত হিসাবে গণ্য হবে, আর বাকিদেরকে বলা হবে তোমরা দৌড়াও। হঠাৎ করে ঢুকে দেওয়া, তারা যারা 3 কিলোমিটার তথা 2 কিলোমিটার দৌড়ালো, এরা ক্লান্ত হবে নাকি একটু আরামায়েশ পাবে? ক্লান্ত হবে, পরিশ্রান্ত হবে। 2 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছে, আর মাঝখানে যদি ঢুকাই দেন, ওরা তো কেমন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, তাহলে তারা তো অবশ্যই দ্রুত গিয়ে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হবে, হবে না? বাংলাদেশের অবস্থা হচ্ছে তাই। আপনার আমার মতো মানুষেরা কঠোর পরিশ্রম করে সন্তানকে পড়ালেখা করাচ্ছি, জমি বিক্রি করে, কেউ তাও পারতেছি না, সারাদিন হাজিরা করে, মজুরি করে সন্তানকে পড়ালেখা করাচ্ছি, ইউনিভার্সিটি পড়িয়েছি, স্কুল কলেজ পড়িয়েছি। এত হাড় ভাঙা পরিশ্রম করার পরেও জ্ঞানের প্রতিযোগিতায় আপনার সন্তান আমার সন্তান ভালো, কিন্তু মাঝখানে দৌড় প্রতিযোগিতার মতো করে কিছু সংখ্যক কথা নির্ধারণ করে কোটাধারীরা মাঝখানে ঢুকে গিয়া খুব দ্রুত গতিতে অগ্রসর হয়ে তারা সেই স্থানগুলোকে দখল করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই অধিকার যাদের পাওয়ার কথা, তারা সে অধিকার না পেয়ে অন্যরা যে অধিকার পেল, এই ব্যাপারে প্রত্যেকটা পিতা হৃদয় পুরো ভেঙে যেন চুরমা। আজকে সন্তানেরা, ছাত্ররা আন্দোলন করছে, এই অধিকার শুধু ছাত্রদের না, প্রত্যেকটা পিতার অধিকার। কথা বলেন ঠিক কিনা? যার কারণে রংপুরে আবু সাইদ, শহীদ আবু সাইদ যখন শাহাদাত বরণ করলো, বুলেটকে হৃদয়ে ধারণ করলো, বুকে ধারণ করলো, কিছুক্ষণ পর তার পিতা এসে স্লোগান দিচ্ছে, আমার সন্তান শুধু নয়, করে যারা আমিও জীবন দেব, তবুও এই দুর্নীতি, এই কোঠা সংস্কার করতেই হবে। কোঠা যতক্ষণ পর্যন্ত সংস্কার হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ময়দান থেকে যাব। এটা একটা অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ করা প্রত্যেকটা মুসলমানদের ইমানের দায়িত্ব। তারা যদি এই পথ থেকে সরে আসে, নিজের সন্তানকে যদি বলে, বাবারে কে কোথায় মনে মরুক, আমার চাকরির প্রয়োজন নাই, চাকরি লাগবে না, বাসায় থাক, এই সন্তানকে বাধাগ্রস্ত করাটাও হচ্ছে একটা কুফরির শামিল। কারণ বাংলাদেশে প্রত্যেকটা পরিবারে ছাত্র ছাত্রী আছে, আপনি একটা সন্তানকে বাঁচাচ্ছেন, হাজার পরিবার এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আপনি আপনার সন্তানকে বাঁচানোর কারণে, আপনি আপনার সন্তানকে সেফ রাখার কারণে আল্লাহ পাকের দেওয়া আয়াত অনুযায়ী, আল্লাহ পাকের দেওয়া নির্দেশনা অনুযায়ী আপনি মুনাফিক, আপনি কুফরির শামিল। কারণ আপনি আল্লাহর বিধানকে বাদ দিয়া, ইমানের পথকে বাদ দিয়া কুফরিটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। কারণ আপনার অন্তরে জেগে উঠছে, না জানি কি ঘটে, জীবন যায় কি থাকে, এই ভয়ে আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করে পিছপা হচ্ছেন। প্রিয় হাজিরিন, যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে এই জজবা জাগ্রত না হবে, অন্যায়ের প্রতিবাদী হয়ে গড়ে উঠতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত ইমানের টানা করিও আপনার থাকবে না। এই জন্য যুগে যুগে যত মধ্যে মুজাহিদ এসেছে, পয়গম্বররা এসেছে, সাহাবারা এসেছে, তাদের তাবিঈরা এসেছে, খোলাফায়ে রাশিদিনরা, প্রত্যেককে আল্লাহ পাক নির্দেশনা দিচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য। যেখানে অন্যায়
সেখানে ঝাঁপিয়ে পড়ো, যেখানে অন্যায় হবে সেখানে দমন করো। এই দমন করার ইখতিয়ার তোমাকে দেওয়া হয়েছে, কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো তোমাকে পাঠিয়েছি পৃথিবীর খলিফা হিসাবে, আমি তো তোমাকে পাঠিয়েছি মুসলিম হিসাবে, আমি তো তোমাকে পাঠিয়েছি একজন ইমানদার হিসাবে, ইমানের পথকে গ্রহণ করার জন্য। আজকে সন্তানরা প্রতিবাদ করছে, আর আপনার আমার মতো কিছু পিতা বলছে বাবা চলে আয়। অনেক সন্তানকে কান্নাকাটি করে হাত জোর করে হলেও বাসার দিকে নিয়ে এসেছে। আবার পিতারা চুপচাপ। এই নীরবতা প্রমাণ করে দেয় আপনি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। অন্যায়কে মেনে নেওয়ার অর্থই হয় আপনি কুফরিকে ইমানের পর্যায়ে দাঁড় করিয়েছেন। আপনার চুপ থাকা, আপনার নীরবতাই প্রমাণ করে দেয় আপনার ভিতরে ইমান নাই, বরং কুফরির সংখ্যাটাই বেশি। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলছে লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, এই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা না যদি তারা ইমানের অপেক্ষায় ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ইমানের অপেক্ষায় ইমানের থেকে কুফরিটাকে বেশি প্রাধান্য দেয়। প্রিয় হাজিরিন, এই অধিকার আদায়ের অন্যায়ের প্রতিবাদ আন্দোলনে আপনার আমার সন্তানদেরকে এগিয়ে যাওয়া, আপনার আমার সন্তানদেরকে এই অধিকার আদায় করার জন্য সর্বোচ্চ উৎসাহ প্রদান করা, উদ্দীপনা প্রদান করা, এই অধিকার আদায় না করা পর্যন্ত ঘরে ফিরব না, এই প্রতিজ্ঞা নিয়ে আপনার আমার সকলের ময়দানে যাওয়া উচিত। না হলে সারাটা জীবন পড়ালেখা করাবো, আর পড়ালেখা করে হাজিরা মজুরি করতে হবে, কৃষি করতে হবে, জায়গায় পৌঁছতে পারবেন না। এই জায়গায় যেতে না পারলে আমার এই দেশ কিছু সগুণ পুরি করে খাবে, টুকরে টুকরে খাবে। এই দেশের জন্য, এই দেশকে হেফাজতের জন্য কত মধ্যে মুজাহিদ জীবন দিয়েছে, এই দেশের ইজ্জতকে রক্ষা করার জন্য জীবনের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, এই জমিনকে রক্ষা করার জন্য ফাঁসির মঞ্চে দাঁড় হয়েছে, তবু তার পরবর্তী মানুষদেরকে দেখিয়ে গেছে আমরা সারাটা জীবন লড়াই করব। এই পথে তোমরা অগ্রসর হও, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করো। যতদিন মাথা নত করবে, এই পরিস্থিতি আরো কঠিন পরিস্থিতির সামনে অপেক্ষা করছে। এই মুহূর্তে যদি অগ্রসর না হন, প্রতিবাদী হয়ে পড়ে না ওঠেন, সামনের দিকে মানুষের ইমান থাকবে না, সামনের দিকে মুসলমানদেরকে যেখানে পাওয়া হবে সেখানে হত্যা করা হবে, মুসলমানিত্ব বলতে কিছু থাকবে না। নামাজ রোজা একটি স্যাম্পল বিষয়, আপনি সারাটা জীবন নামাজ পড়বেন, কেউ বাধা প্রদান করবে, রোজা দিবেন কেউ বাধা দেবে, হজ করবেন কেউ বাধা দেবে, কিন্তু আল্লাহ পাক এই অন্যায়ের প্রতিবাদটাকে কি এমন গুরুত্ব দিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই বাধা আসবে, প্রতিবাদ আসবে, বাধাগ্রস্ত হতে হবে। সুতরাং ইমানের থেকে সব থেকে দামি ইমান হচ্ছে যারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে, আর যারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে না তাদের ভিতরে কোনো ইমান নাই, ইমান থাকার কথাও নয়। হাজিরিন, আসুন আমরা সকলে একত্রিত হয়ে উজ্জীবিত হবে উৎসাহ নিয়ে আমরা আমাদের অধিকার আদায়ের আন্দোলনে সকলে শরীক হই, সকলে প্রতিবাদ হিসেবে গড়ে উঠি, সকলে বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের পথে সকলকে কবুল করে বলে আমিন। সেই সঙ্গে নামাজের যে উদাহরণ দিয়েছি, যারা 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন 5টা কুফরি করবে, এরাও কিন্তু নামাজীদের বন্ধু হতে পারবে না, এরা কখনোই বন্ধু নয়, কারণ তাদের কাছে কুফরির সংখ্যাটা পরিমাণে বেশি। আশা করি আমরা সকলে বুঝেছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়ে নেন।